প্রত্যেকটা অফিস আদালতে যারা বিড়িখোর অফিসার আছে ওরকে টেবিলে তো করির 3 দিকে লাল আছে, ওগুলো কিমান কয় বিড়ি থর, হ্যাঁ অ্যাস্ট্রে দেখছেন কি বড় দেখছেন ওটি খায়। মুরব্বী মানুষ ওর টেবিলে গেছে কামের জন্য বসে আছে, ওই অ্যাস্ট্রের ভেতরে সিগারেট 2 টান দিয়া ওই লালার মধ্যে ফেলে দিতে হবে, তুই আবার কিছুক্ষণ কথা আবার খাবি। তাহলে যদি বিড়ি খাওয়া দায়ী হয়, আমরা তো খাওয়ার টাইম নেই, আমরা জুম্মার মধ্যে খুদবার আগে একটা টান দেবো। তখন মানুষ কবি যাই জীবনেও নামাজ পড়ে না, তাই শুক্রের মহিদেরটা বাইরে দেবের কবি তোমার মতো হুজুর বাদে নামাজ পড়বো না। হাসিন কে, হ্যাঁ হাসিন কে, এই কথার যুক্তি আছে না নাই? বিড়ি যদি খাওয়াই চলে সবাই খামো, জাঙ্কা মুসলিম ইমাম। বাংলাদেশে জ্যাঙ্কা ভোটার উনকে আছে সরকার, সেই দিনই চুরি ছিনতাই রাজধানী জেনা ব্যবচার মুঠ হয়। এ দেশে জেনার সঙ্গেচারের আইন থাকতো, হাউন আঙ্কেল 4টা নাইকেলিয়া রাত্রির কাটাতে পারত না। কোথায় মুসলমান? খালি নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি আবাদত নয়। আল্লাহর আইন যদি সমাজে চালু না থাকে, একটা আবাদত কবুল হবে না। আমার গরু থাকবে না, আমার জানা বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর আইন বাংলাদেশে চালু করা এত জরুরি হয়েছে। আমরা দীর্ঘদিন হলে সব আইন দেখেছি, বাপের আইন দেখেছি, দাদার আইন দেখেছি, স্বামীরটা দেখেছি, এইবার আল্লাহরটা দেখতে চাই। কারা কারা আল্লাহর দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, আল কোরআনের আলো। এই ঘরে ঘরে সংসদে দালো, ভরত জেলে বুড়া বাপ মরিছে না না মরিছে, কথা ঠিক কিনা? এইবারে একটা বার সংসদে জ্বালান লাগবে। সুযোগ দিয়েছে কে? পারলেন হিনি, পারলেন হিনি। এই দেশত কি হয়েছিল আমি বিশ্বাস হারিয়ে দিয়েছিল, আর বাঁচি না। 14টা মামলা দিছে, 14টা মামলাটা হাইকোর্টে জামিন নিতে আমার 32 লাখ টাকা লেগেছে। আর 12 বছর হাজিরা দিছি, প্রতি মাসে 9টা করে মামলার হাজিরা, 2000 করে টাকা লাগে। 18,000 20,000 টেলেছিল মাসে। এই 13 বছর 12 বছর হাজিরা দিই, এখনো হাজিরা দিচ্ছি, আমাকে মামলা কিচ্ছু করিচ্ছে না। ওই যে আসিফ নজরুল আছে না, এই বদমাইশ ই অকাম করিচ্ছে। ই আবার এমন ইমানদার, জানাজাত খারাপ আছে, মানুষ নামাজের হাত বাঁধে, ডাইন হাত উপরে দেয় না, ওই বাঁ হাত উপরে দিতে। এই মানুষ যদি উপদেশটা হয়, দেশ চলবি কে ভাই? এটা কালাস হলো পারে, ডাইন হাত উপরে দিয়ে থাকবে রে, তার বাঁধে ওই বাঁ হাত দেশ উপরে। হ্যাঁ কতক্ষণ ডক্টর ইউনূস বলেছে এই বাংলাদেশ চলবে ইসলাম দিয়ে, ইসলাম দিয়ে চলবে। সারা বাংলাদেশের পরিচয় শুধু ভারতে আসছিল আর আমেরিকাতে ছিল, পৃথিবীর কোনো দেশ বাংলাদেশক চেনেনি। কিন্তু আমাদের দেশে যত সরকার গেছে, মন্ত্রী গেছে, এরা ইংরেজি বাংলা দিয়ে লেখে লেখা বক্তৃতা দিতেছে। আর ডক্টর ইউনূস এমন বক্তব্য দেয় ইংরেজি দিয়ে, জাতিসংঘের সভাপতি দেয়, তাইও 14 জগ পানি খায়। কথা বল না কা? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই দেশ ঠান্ডা না বন্ত ইউনূসক তুই বাঁচিয়ে তুই। এই কথা ঠিক কিনা? মরদ বেটা চল। আমাদের 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ, 25 কিলোমিটার ফারাক্কা বাঁধ তৈরি করেছে ভারত। যে পানি দিয়ে আমাদের ডুবে দেয় না, ডক্টর ইউনূস ইতিমধ্যেই 17,000 কোটি টাকা দিয়ে ফারাক্কার বাঁধ বানাচ্ছে। উনি বলেছেন ফারাক্কার বাঁধ হবে ভারতের বাঁধের চেয়ে 1.5 গুণ উঁচু। ওই যদি খেপে পানি ছেড়ে দেয়, ওরই পানি দিয়ে ওই ডুবে যাবে। আল্লাহু আকবার। এইবার বাংলাদেশের খেলা জমিচ্ছে। ভারতের তবাদারত মানুষ নাই, হাসপাতালত মানুষ নাই, গালত হাত দেয় বসে আছে। থাম, ভারতের সময় এত ফকিন্নি দেশ পৃথিবীর নাই। ওরা মানুষের উপর অত্যাচার করে আমাদের বাংলাদেশ থেকে কোটি কোটি সম্পদ ওরা আমার এক হাতে। কথা ঠিক কিনা? বাংলাদেশে মানুষ ইলিশ পায় না, সেই ইলিশ ভারতত খায়। ভারতের একটা সীমানার ইলিশ জন্মে না। আজকে আমি আপনাদেরকে বলবো, এই দেশটা আল্লাহর আইনে যদি চলতো, এই দেশে পেট্রোল আছে, ডিজেল আছে, সব আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ দিচ্ছেন না। কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আবার আল্লাহ বলেছেন,
আমাকে ভয় করার নীতি জমিনে যদি কায়েম করতে পারো, আমি আল্লাহ তোমাদের আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব। বরকতের দরজা খুলে দেওয়ার মালিক কে? কিন্তু তারই আগে আপনাকে নামাজ কায়েম করতে হবে। সরকার যদি নামাজ কায়েম করে, আমাদের বক্তৃতা করা লাগবে না, কথা ঠিক কিনা? আচ্ছা, সরকার যদি আইন করে আগামীকাল থেকে কেবা ফ্যান বন্ধ করলে গা, হ্যাঁ তুমি ফ্যান দাও, কি কয় মাথা ডোল না। আমি বক্তৃতা করছি, আমার গরম বেশি হচ্ছে না, তুমি একটা ভলিউম কম করে দিয়ে আসতে দাও, অসুবিধা কি? তোমার তো একটু ফরফরও করছে না, অসুবিধা কি? প্রতিদিন মনে করেন 5ই আগস্টের পর থেকে শুরু করে এই রমজানের আগদিন পর্যন্ত প্রতিদিন 2টা করে প্রোগ্রাম করছি। তারপরে রোজা 1 মাস 3টে করে ইফতার মাহফিল, রোজার ঈদের দিন থেকে চলিচ্ছে, এখন এই মাসের 25 তারিখ পর্যন্ত চলবি। বয়স কোনো কম হয়নি, কথা বোঝেন না কে? এই যে স্যার আপনার দাখিল কোন শোনে, এসএসসি কোন শোনে? 79 এসএসসি, আর আমি দাখিল দিছি 1976। 1976 দাখিল, 74 ব্যাচ ছিলাম। মজিবরের 9 মাস বন্ধ হয়, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, 1 বছর বসে থাকলো। আপগ্রেডে ভর্তি হতো না 1 বছর, লস দিয়ে আবার পরে আওয়ালে ভর্তি হলো। তাহলে এই 2 বছর লস দিয়ে 76 সনে দাখিল, এখনো 24 ঘন্টা এইভাবে চলতেছে আল্লাহর রহমতে। বয়স কম হলো না, মেশিন ভালো দিয়েছে। দেখেন উনি 79 আর আমি 76, ওনার থেকে তো আমার একটা কাঁচা আছি, কি কথা ঠিক কিনা? এটা দান কার? মুখের দাঁত এখনো কিচ্ছু হয় না, আল্লাহ দিল, কথা কোন টাকা? এই জন্য এইগুলি আল্লাহ দেখবেন যে একজন মানুষের 2টা গরু দিয়ে গাড়ি বয়, চাকা গাড়ি কাদর মধ্যে পড়ে গেছে, পিঠে পিঠে পারিচ্ছে না, তখন বাপে দেখে যায় তুই গরু মারুচ্ছু গে, কোথায় আব্বা গাড়ি ভাজা কাছে টানিও না, খালি ছয়। তোর বাপে কোথায় তুই আলোক করে কোথায় এই গরু ওই দিক দে, ওই গরু এই দিক দিয়ে, বাঁকারটা এসে ডানিয়ে দিছে, মর করে তুলে ফেলতে। তাহলে 2 গরুর মধ্যে যোগ্যতার কম বাড়া কে করছে? তে আল্লাহ মানুষকে ওই রকম যোগ্যতা দিয়েছে। এতগুলো লোক আছেন। এইবার সারা বাংলাদেশে 55টা জেলা আমি ঘুরেছি, মানুষ এত এবার আবেগ হয়ে গেছে। গত 16 বছরে অনুমতি ছাড়া সভা হয়নি। এই রানীনগর 10-12টা সভা, আমার এই যে দুধের সভার এখনো দাওয়াত লাও আছে, 3 বছর দাওয়াত দিছে, 3 বছর সভা করবে দেয়নি। এখন হেরাসুক কে সভা কর্ম অনুমতি লাগে, আর গান করতে অনুমতি লাগে না। এইবার কোন 2টা দল খালি ভোট করবি, কয়টা দল? একটা হলো জামাত, একটা বিএনপি। তাহলে একটা ক্লাসে যদি 2টা ছাত্র হয়, তাহলে 2 ছাত্রের মধ্যে একজন খুব মেধাবী, লেখেও সেই রকম, উনি 6 বার কাগজ লিয়া মোট কাগজ লিখেছে। আর একটা ছাত্র না দুর্বল, উনি লিখতে পারে না, পড়েই নি লিখবি কি, শেষ পর্যন্ত কদে তুই বসে থাকিস কে, কিছু লেখ। তো উনি নাম লেখে জমা দিয়েছে খাতা, কিচ্ছু লেখেনি, তাও সেকেন্ড। কথা কথা এই যে স্যার বসে আছে, কিচ্ছু যদি না লেখে তাও ওই সেকেন্ড, কি স্যার ওই নাম লিখেছে। এইবার যাতে ভোট হবি 2 জনের, একজন ফার্স্ট একজন সেকেন্ড। আর একজন যে ভোটের দাঁড়াবে করছে কেউ উই ভোটের দাঁড়াবে, উই তো 16 বছরই ভোট করেনি, উই ভোটের বিরুদ্ধে ছিল। তোর আবার ভোট করা লাগবে, তুই না ঠাওরা। এই কতক্ষণ আমরা ডক্টর ইউনূসকে বলেছি নির্বাচন হবে সংস্কার এবং বিচারের পর। এই কতক্ষণ টাকা বিচার হবে, সংস্কার হবে। যারা বিএনপির এক প্রার্থী 40,000 ভোট পাচ্ছে, আর ওরা পাচ্ছে 4,000। যারা বসে আছে এখন ক্ষমতার চেয়ারত, ওই 4,000-এর জায়গা 40 লেগেছে, 40-এর জায়গা দিয়েছে 4 লেখে, কত উমুক ফাঁস। তো উই তো চেয়ারত বসে আছে, ওকে না সেরে ভোট করা মানে বোকামি। মসজিদের মুয়াজ্জিনক যদি রিটার্নিং অফিসার বানায়, ভালো ভোট করবি। 2018 সালে 30শে ডিসেম্বরের ভোট 29 তারিখের রাত্রে যারা দেশে
কিয়ামতের দিন তওবা করলে এর মাপ নেই। এই কথা কোন না, দেশটাই যদি ভালো না থাকে আপনার নামাজ রোজা পড়ে কি করবেন? কত কিছু লাভ আছে? দেশে এখন কি শান্তি নাই? কি শান্তি রে, গরু শুদ্ধ লিভাম না ঘুম পাড়িচ্ছি। এই 5ই আগস্টের 7 মাস আগে আমাকে একটা পুলিশের গাড়ি নিয়ে ধরবে রাখছিল। বাড়ির তো আমার ব্যাকডোর নাই, দরজা থেকে গাড়ি থামে, ভাসি। এখন করি কি, গিন্নি কোনো গিন্নি কি করি, এতবার তো জেলে তটনো, জেল খাটতে মরে গেল রে, এবার কি কর্ম, সাদর থেকে লাভ দিয়ে দৌড় মারি। এখন করছে না, লাভ দিলে যদি পুলিশ জোপায় গুলি করবি, পাও ভেঙে দেবি, কাটা লাগবি, পুঙ্গু হবেন কে, আবার যান, যদি 2 মাস থাকা লাগে তাও থেকে আবার আসবেন। আল্লাহু আকবার। আর আমাদের দেশের লোক আমাকে সবার দাঁত দেওয়ার কয়, হুজুর জেল খাটা সুন্নত। কি বদমাইশ রে, কয় জেল খাটা সুন্নত। তে সুন্নত, তুই এত বড় সুন্নত ছাড়বো কে, তোকে মাই করে দিয়ে থুয়ে দিস। 4 দিন থাকলে বোক মা কবুরে। কতক্ষণ দেখে নবীর দাঁত ভাঙ্গেছে, দাঁত ভাঙার কত কষ্ট ওয়াইস করিনি বুঝেছিল, কথা ঠিক কিনা? ওয়াইস করিনি রবিকে জিন্দিগিতে কর্মচক্ষে দেখে নাই, শুনেছে ওয়াইস করিনি যে ওহুদের যুদ্ধে রসুলের দান মোবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর এত বড় মহব্বতের সাহাবী, উনি শুনতে পেলেন নবীজির দান শাহাদাত বরণ করেছে, নবীজির দাঁত পাথর দিয়ে আঘাত করে ভেঙ্গে দিয়েছে। শোনা মাত্রই ওয়াইস করিনি হাতে পাথর নিয়ে সামনের একটা দাঁত ভেঙ্গে ফেলেছে। তখন আবার মনে মনে বলছে, নবীর যদি এই দাঁত যদি না ভেঙ্গে পরের দাঁত ভাঙে, তাহলে নবীর ওই দাঁত ভাঙ্গে যে কষ্ট হয়েছে, আমি যে দাঁত ভেঙ্গেছি এই দাঁত যদি নবীর না ভাঙ্গে ওই রকম কষ্ট তো নবী বুঝতে পারে নাই। আমার নবী যে দাঁত ভেঙ্গে যে কষ্ট পেয়েছে, আমি ওই কষ্ট ভোগ করতে চাই। এক এক করে দাঁত ভাঙতে মোর দাঁত ভাঙ্গিছে। নবীর কি ভালোবাসা, আর আমাকে জেল খেটে মরে যাচ্ছি করতে দিয়ে সুন্নত। এখন এসে তখন দরজাত গাড়ি থামাছে, আমি তখন কলম দাঁতটা ঠিক আছে বাড়াবো না, দেখি কোনটি স্ত্রীকে কইনি, বেটা করে কইনি। আমার গরু আসছিল 8টা, এই ইটের গড়া বানানো আছে বুঝছেন। আমি রাত্রে যাই আন্দার মধ্যে যা গড়ার মধ্যে যা শুয়ে পড়ছি, কারণ আমার একটা বিবেক হলো যে গরু গরুর তো পুলিশ কোনদিন যাবে না, আমার বলে তালা তুলে 7টার দেখবি না, তুই গরু তো যাবে না, জানিবি আমরা শুছি, কিন্তু গরু তো খালি ফোঁস করছে। এখন আমি চিন্তা করলো যে কী করি, তখন গরুর 2 হাতত তল হাত দিকে লাইবে লাগানো, তখন গরু কোনো অন্ধকারও দেখবার ভাই, তখন মনে করতে গেলে তো মালিকরা গরু বলছে। তখন আমি আল্লাহর কাছে এতই শুকরিয়া করছি, আল্লাহ তোমার কুদরত বোঝা কঠিন। আজকে যদি এই গরুর জবান তুমি দিতে, এই গরুই ডাকে পুলিশ করলে যে এটি আছে। এই 16 বছরে গরু শুদ্ধ আওয়ামী লীগ করেছিল। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বীরের মতো লোক আমাদের মাথার লাগতেছে। 13 বারের বার যখন জেলখানাত গেছি, এক পুলিশ শাহজাহানপুর বাড়ি আমাকে কত হুজুর টুপি খোলেন কে, কোথায় দরকার আছে। আমার একটা চুল কাটতে দেরি হয়েছিল, চুল একে ভাগ খুঁজে হয়ে গেছিল, তো কোথায় টুপি খোলেন কে, কোথাটা দরকার আছে। টুপি খুললো, কোথায় চুলে তাহলে হাত দিয়ে বাড়ি দেন কে, কোথায় গাঁদা টাদা আছে নাকি দেখবো। কে রে ভাই এই কথা, আমার ব্যথার বয়স হবি তাই করছে, গাঁদা টাদা আছে নাকি, তাহলে তা করি সন্ধ্যাকায় ছেড়ে দেবো। এই 5 আগস্টের পর 3 জন ডিবি পুলিশের চাকরি খাচ্ছি আমি, 1 লাখ
যে কয়জন ধরিছে ওই কয়জন ভয়ের চোটে খাগড়াছড়ি গেছিল, ওটি থেকে তার চাকরি শেষ করে দিছে। পাচ্ছ কি তুমি? কি পাচ্ছ? আজকে আমাদের দেশে আল্লাহর আইন না থাকার কারণে জুলুম আর জুলুম হচ্ছে। এই জুলুমের থেকে অবসান করার জন্য আল্লাহ তাআলা কোরআনের আইন দিয়েছেন। কতক্ষণ টাকা? আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী যখন মক্কার জমিনে কালেমার দাওয়াত দিতে লাগলেন, এক এক করে নবীর দলে মানুষগুলি ইসলাম কবুল করে একত্রিত হলেন। হঠাৎ করে আবু জেহেলেরা তারা বুঝতে পারলো মুহাম্মাদের পাশে যতগুলি মানুষ যাচ্ছে আমাদের দলে তো মানুষ থাকবে না। সাথে সাথে আবু জাহেল চিন্তা করলো মুহাম্মাদের এই ঈমান এনেছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তাদেরকে অত্যাচার করতে হবে। মারপিট শুরু হয়ে গেল, জুলুম শুরু হয়ে গেল। হঠাৎ করে মারতে মারতে কয়েকজন সাহাবীকে মক্কাতেই শহীদ করে দিল। এরপরে নির্যাতনের ঠেলায় মানুষ অস্থির হয়ে যাচ্ছে। নবীজি মনের দুঃখ নিয়া কম্বল একটা হাতে নিয়া কাবা শরীফের ছায়ার নিচে যা বসলেন, কম্বলটা বগলের তলে দিয়া একটু কাছে আরাম ফরমাচ্ছেন। জোরে কন্যা মারহাবা। আরাম ফরমাচ্ছেন। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কাবার চত্বরে চলে গেলেন। রসুলের কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রসুল জবাব দিলেন। রসুলকে বলা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো মার খেয়ে শেষ হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম, আমাদেরকে কি আল্লাহ সাহায্য করবেন না? বারবার রসুলের সামনে দরখাস্ত করছেন। সাথে সাথে নবীজি কম্বলের উপর থেকে সোজা হয়ে বসলেন। আল্লাহর নবী বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আমাদের পূর্বে যারা দিনের দায়ী এসেছিলেন তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছিল, কাউকে করাত দিয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে ফাঁসিতে হত্যা করা হয়েছিল। রে খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন সানা থেকে হাজরামুত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া একা একা সানা থেকে হাজরামুত পর্যন্ত 1200 কিলোমিটার যাবে আর আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন আমার নবী যে পরামর্শ দিয়েছে, এই পরামর্শ অনুযায়ী যদি কাজ আমি দিই তাহলে মক্কা মদিনাতে আর কোনো ধর্ষক থাকবে না, চোর থাকবে না, কোনো অভাবী লোক থাকবে না। সেই পরামর্শ দেওয়ার জন্য আল্লাহর নবীকে একটি আয়াত নাজিল করে দিয়ে জিবরাইল দিয়ে শুনে দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে সূরা বনী ইসরাইলের একটা আয়াত তুমি শুনে দিয়ে আসো। রসুল যেন আমার কাছে দুহাত তুলে দোয়া করে, ধরে কন মারহাবা। আল্লাহর ফেরেশতা জিবরাইল রসুলের সামনে আসলেন, রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এইমাত্র আপনাকে